আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন এবং অনেক দূর দূরান্ত লোকজন উপস্থিত হয়েছেন এবং অনেকে লোকজন আছেন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন এক দর্শকের কাছে। এখানে আসছেন একজন দর্শক বসে আছেন, আমরা তার কাছে নিয়ে যাচ্ছি। আপনি কোথায় থেকে আসছেন? আমি হালুয়াঘাট উত্তর খড়গপুর। আর কি কি আছে? আমার সাথে আমার মা আসছে, আমি আসছি, কিছু ফ্রেন্ড আসছে। কেমন লাগছে? অনেক ভালো, মানে প্রতি বছরের মতো এই বছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হচ্ছে, গান বাজনা, ছোটদের নৃত্য। আমি নিজেও গান করব, আর মেলা বসেছে, সবকিছু নিয়ে খুব ভালো লাগছে। তার দেখতে থাকুন অনেক আপনার অনেক ধরনের স্টল পড়ছে, কাপড়, তারপরে আপনার গারো আমাদের আদিবাসী অঞ্চল তো গারোদের আপনার কাপড়, তারপরে আপনার অনেক কিছু রয়েছে। তারপরে আমরা একজন দর্শক দিতে পারছি, আমরা তার কাছে নিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। আমরা দেখছি যে আসলে উপজেলা প্রশাসন এবার খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমরা ওনাদের এমন উদ্যোগ যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে, যাতে এই পাহাড়ি অঞ্চলের মানুষ যারা আমরা আছি তারা আসলে লোকজ মেলা সম্পর্কে আমাদের এই পহেলা বৈশাখ সম্পর্কে আসলে আমরা একটি ধারণা পাবো। সেই উপলক্ষে যে উপজেলা প্রশাসন যে আয়োজনটি করেছে, আমরা স্থানীয়রা যারা আছে আমরা উপজেলা প্রশাসনকে এমন আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি হালুয়াঘাট পৌর শহরই আমার বাসা। আমি শুভ নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে পরিবার পরিজন নিয়ে এই মেলা দেখতে এসেছি। ব্যাগ আছে, কলম আছে, লন্ডি ব্যাগ আছে, তারপরে পাপুস আছে, বোতল আছে, ফুলদানি আছে, টিটু আছে। আমরা পরিবারের সকল সদস্য এসেছি। আমরা খুব সুন্দরভাবে পয়লা বৈশাখ উদযাপন উপভোগ করছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এখানে উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি পৌরসভার পৌর প্রশাসক জান্নাত বসে আছেন। আমি তার কাছে নিয়ে যাচ্ছি, আপনারা শুনুন। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ সবার জন্য সুন্দর কাটুক, সারাটা বছর সবার সুন্দর কাটুক, ভালো কাটুক, আনন্দে কাটুক। আমরা সব সময় ভালোভাবে চলি, আমরা দেশের জন্য কাজ করি। নববর্ষ সবার জন্য সুন্দর হোক। হালুয়াঘাট উপজেলার সর্বস্তরের জনগণকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা চাই যে অসাম্প্রদায়িক বাংলাদেশে যে চেতনা রয়েছে সেই চেতনা বুকে ধারণ করে সারা বছর ব্যাপী আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা ধারণ করে আমরা মিলেমিশে চলাফেরা করতে পারবো। বিকাল 5টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, তারপর রাত্রে আবার গান চলবে। এই সারাদিন এই আয়োজনে আজকে আমি এখানেই রাখলাম। মানিক চৌধুরী, NTV অনলাইন।